আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া আহলিহা ওয়াস সালাতু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان صدق الله العلي العظيم। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা আমার তেলাওয়াতকৃত আয়াত শুনে বুঝতে পেরেছেন যে আমি কোন সূরা সম্পর্কে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সূরাটা হচ্ছে সূরা আর রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তুর একটি সৌন্দর্য রয়েছে, আর কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরা আর রহমান। সুবহানাল্লাহ। এই সূরা পাঠ করলে কি লাভ? এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা বৃদ্ধি পায়। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলার প্রতি তার কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে। ২ নাম্বার হচ্ছে ঈমান মজবুত হয়। ৩ নাম্বার হচ্ছে মনের প্রশান্তি বাড়ে। সুবহানাল্লাহ। ৪ নাম্বার হচ্ছে জান্নাতের আগ্রহ সৃষ্টি হয়। পঞ্চম নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সূরা সম্পর্কে জানতে পারলাম যে এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের সৌন্দর্য, এবং এই সূরা যদি কেউ পাঠ করে, তাহলে ১ নাম্বার আল্লাহ তাআলার প্রতি তার কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে, ২ নাম্বার ঈমান মজবুত হবে, ৩ নাম্বার মনের প্রশান্তি বাড়বে, ৪ নাম্বার জান্নাতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, ৫ম নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় বৃদ্ধি হবে, তাকওয়া বৃদ্ধি হবে। সুতরাং বন্ধুগণ, আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি, তারা অবশ্যই সূরা আর রহমান বেশি বেশি করে তেলাওয়াত করব। শুধু এটা নয়, আমরা তেলাওয়াত করার পাশাপাশি এই সূরার তরজমা, তাফসীর বোঝার চেষ্টা করব। আমাদের সমাজে একটু দেখা যায় যে কোরআনুল কারীম একটু পড়তে পারে, কিন্তু এর তরজমা, এর তাফসীর বুঝতে পারে না। এবং কেউ যদি অর্থ কমপক্ষে বুঝতেও পারে, তাহলে তার সঙ্গে আর কথা বলা যায় না, সে অনেক বড় কিছু হয়ে গিয়েছে। না বন্ধুগণ, এমনটা হওয়া যাবে না, এমনটা ক্ষতিকারক। আপনি বুঝতে চেষ্টা করুন যে আপনি কার কোরআন পড়ছেন। অনেক মানুষ আছে, কোরআন পড়তে গিয়ে তার অহংকার বেড়ে যায়। অহংকার বাড়ানো যাবে না। যে সে কোনো মতে একটু তাফসীর বুঝতে পারছে, বাস ইমাম সাহেবের সঙ্গে আর কি কথা বলা লাগে, এখন তো সে নিজেই বুঝে। তখন সে আস্তে আস্তে বিভ্রান্তির পথে চলতে থাকে। এই জন্য আমরা যখন কোনো সূরা পড়ব, সূরা তেলাওয়াত করব, তর্জমা করব, তারপরে তাফসীর জানবো, অবশ্যই উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে আমরা আমাদের দৈনন্দিন জীবন কাটাবো। তাহলে ইনশাআল্লাহ কিছু ফায়দা হবে। যদি আপনি মনে করেন যে আপনি নিজেই পড়ে অনেক কিছু হয়ে গিয়েছেন বা হবেন, এটা আপনার জন্য অবশ্যই ভুল ধারণা। প্রিয় বন্ধুগণ, সূরা আর রহমান এটি হচ্ছে কোরআনুল কারীমের উরুসুল কোরআন, যেটা শুরুতে বললাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে বললেন যে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরা আর রহমান। এই সূরার মধ্যে আয়াত হচ্ছে ৭৮টা আয়াত, সংখ্যা হচ্ছে
351টা সংখ্যা, আর অক্ষর হচ্ছে 1636টা। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা এটার শানে নজুল জানব, যে এই সূরাটা কেন নাজিল হয়েছিল। শানে নজুল হচ্ছে উলিদু আল্লাহ ওয়া আউযু আর রহমান, এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন মক্কার পৌত্তলিক যারা ছিল, মুশরিক যারা ছিল, যেমন আবু জাহেল, ওলীদ, উতবা, সাইবা, এরা বলতে লাগলো যে আর রহমান কে, আমরা তাকে চিনি না। তখন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সূরা আর রহমান নাজিল করেছেন এবং তার গুণাগুণ সম্পর্কে, তার কুদরত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, আখিরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এবং আহ মক্কার পৌত্তলিক কাফের যারা ছিল তারা যে বলতেছিল রহমানকে, তারা সে রহমানের পরিচয় পেয়েছে। আরো একটি মজার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন সকল বান্দা যাবে, আল্লাহ তাআলা প্রিয় প্রিয় বান্দারা, তখন আল্লাহ তাআলা এই সূরা আর রহমান নিজে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এখন এই সূরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে আরেকটি কথা হচ্ছে, যদি কেউ সূরা আর রহমান স্বপ্নে পড়তে দেখে, যে সে স্বপ্নে দেখেছে যে তিনি এই সূরাটা পাঠ করছেন, তাহলে তার জন্য কি ফায়দা হবে? সে যেন মক্কা মুআজ্জমায় অথবা বাইতুল মুকাদ্দাসের প্রতিবেশী হয়, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে শীঘ্রই তার খানায় কাবা বাইতুল্লাহর প্রতিবেশী করবেন, তাকে ওমরা এবং হজ করার সুযোগ করে দিবেন, বাইতুল মুকাদ্দাসও নেবেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই সূরা পড়তে দেখে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা মূল পর্বে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে তার নামবাচক শব্দটা শুরু করলেন কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। দয়াময় আল্লাহ পাক, তিনি শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীম, তিনি সৃষ্টি করেছেন মানুষকে। সম্মানিত দর্শক শ্রোতা, এই তিনটি আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা তার গুণবাচক শব্দ উল্লেখ করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা কোরআনের কথা উল্লেখ করেছেন। তৃতীয়ত তিনি মানুষ সৃষ্টির রহস্যের কথা বলেছেন। আমি এখন একটা বিষয় খেয়াল করি, আল্লাহ তাআলা প্রথম আয়াতে তার রহমান নাম শুরু করেছেন, তৃতীয় আয়াতে মানুষ সম্পর্কে বলেছেন, আর দ্বিতীয় আয়াত যেটা মাঝখানে রয়েছে, এখানে কোরআনের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন, যদি আমি রহমান আর তৃতীয়ত বান্দা, এই বান্দা আর রহমানের মধ্যে যদি কেউ সম্পর্ক করতে চাও, তাহলে দ্বিতীয় হচ্ছে কোরআন তোমরা তেলাওয়াত করো। কোরআনের মাধ্যমেই রহমান এবং ইনসান বান্দার সাথে সম্পর্ক হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি যে কথাটা আপনাদের কাছে পেশ করতে চাই, বুঝাতে চাই আপনাদের, সেটা হচ্ছে, যদি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, তাহলে প্রথম আয়াত আল্লাহর নাম রহমান এবং তৃতীয় আয়াত ইনসান, এই রহমান এবং ইনসান এর মধ্যবর্তী সেতু হচ্ছে আল কোরআন। কেউ যদি আল কোরআন তেলাওয়াত করে, আল কোরআন শিখে, তাহলে বান্দা এবং ইনসানের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। চতুর্থ হচ্ছে তিনি তাকে কথাবার্তা বলাও শিখিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে শুধু ছেড়েই দেন নাই, তাকে কথা বলার মতন যোগ্যতাও সৃষ্টি করে দিয়েছেন। সূর্য ও চন্দ্রের জন্য একটি নির্দিষ্ট হিসাব রয়েছে। সূর্য এবং চন্দ্র এটা তাদের মানে তারাই তাদের মানে তারা তাদের মতো করে চলতে পারে, বিষয়টা এরকম নয়। তারাও একটা সীমার মধ্যে
মানে বদ্ধ হয়ে আছেন, তারা চাইলেই তারা চলতে ফিরতে পারেন না, তারাও যার আদেশে চলাফেরা করেন তিনিই হচ্ছেন আল্লাহ। তারা আল্লাহ তাআলার কথায় তারা উঠে এবং নিবারণ হয়, উদিত হয়, আবার উদিত হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমরা সূর্য দেখতে পাই, চন্দ্র দেখতে পাই, এটা তারা নিজের শক্তি বলে বলীয়ান হয়ে চলে, ব্যাপারটা এরকম নয়। তারাও যখন উদিত হয় এবং অস্তমিত যায়, তখন তারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, আমি কি আজকে উদিত হব? আমি কি আজকে অস্তমিত যাব? প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলার মাখলুকগুলো আল্লাহ তাআলার কাছে বলে বলে তারা পথ চলে। কিন্তু একমাত্র আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদের জন্য চাবিকাঠি ছেড়ে দিয়েছেন। এই জন্য ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। সুতরাং তোমরা পরীক্ষায় কে ভালো পারো এটা বুঝার জন্য আমি তোমাদেরকে তোমাদের রশি ছেড়ে দিয়েছি। সুতরাং তোমরা ওইভাবেই চলাফেরা করিও যেভাবে তোমরা হিসাব দিতে সহজ লাভ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপর আল্লাহ তাআলা ৬ নম্বর আয়াত থেকে কি বলেন আমরা শুনি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহ তাআলা ষষ্ঠ এবং সপ্তম অষ্টম আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তৃণলতা ও বৃক্ষগুলো আল্লাহ পাকের অনুগত রয়েছে, যেটার কথা আগেও বলেছি, এবং আকাশকে তিনিই করেছেন সুউচ্চ এবং তিনি স্থাপন করেছেন দাড়ি পাল্লা। সুবহানাল্লাহ। এই যে আমরা উঁচু আকাশ দেখতে পাই, খুঁটিবিহীন আল্লাহ তাআলা গয়রু ইমাদ, খুঁটিবিহীন আল্লাহ তাআলা এই অট্টালিকা, এই প্রচন্ড শক্তিশালী আসমানগুলো ধার করিয়ে রেখেছেন। একটা জিনিস চিন্তা করা যায়, একটা জিনিস কি ভাবা যায়, যে আমরা যখন একটা ঘর নির্মাণ করি, ছোট্ট একটা ঘর, যেখানে শুধু স্বামী স্ত্রী এবং একটা ছেলে একটা মেয়ে থাকবে, সেখানেও কম পক্ষে 12টা খুঁটি লাগে। আর আল্লাহ তাআলা সুবিশাল একটি অট্টালিকা নির্মাণ করলেন, যেখানে কোনো ধরনের খুঁটি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের কথাগুলো বলতেছেন, সূর্য দিলেন, চন্দ্র দিলেন, এরপরে কোরআন দিলেন, আমাদেরকে ভাষা শেখার যোগ্যতাও দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা আকাশকে তিনিই করেছেন সুউচ্চ। আপনি যত শক্তিশালী বিমানে উঠেন না কেন, আপনি যদি রকেটেও উঠেন, তাহলে দেখবেন এই রকেটটা একটা সময় তার তেল ফুরিয়ে যাবে। আপনি জমিন থেকে আকাশকে যত উঁচু দেখেন, আপনি যখন রকেটে চড়ে সর্বোচ্চ স্থানে চলে যাবেন, সেখান থেকেও মনে হবে জমিন থেকে আসমানকে যতটুকু দূর দেখা যাচ্ছে, আপনি সেই দূরে থাকা অবস্থাও মনে হবে যেন আকাশটা ঠিক ততটুকুই দূরে। সুবহানাল্লাহ। আপনি কখনোই আকাশের ওই ছুঁয়ে ছুঁয়ে পর্যন্ত যেতে পারবেন না। আপনি একটা কথা চিন্তা করুন, আপনি জমিনে থাকা অবস্থায় আপনি আকাশকে যত দূর দেখতে পাচ্ছেন, আপনি যদি বিশাল একটি যানবাহন নেন, রকেট নেন, হেলিকপ্টার নেন, আপনি যদি বিমান নেন, এই বিমান দিয়ে যদি আপনি অনেক দূর চলে যান, চন্দ্রের দেশেও যদি চলে যান, তাহলেও মনে হবে যেন আকাশ জমিন থেকে এখন যতটুকু দূর দেখা যায়, ওই চন্দ্রের দেশে গিয়েও মনে হবে আকাশটা অতটুকু দূর। এত উঁচু করে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন এই আকাশটা, নাই কোনো খুঁটি। সুবহানাল্লাহ। এবং তিনি স্থাপন করেছেন দাঁড়িপাল্লা, মিজান। কেন? এটা দিয়ে বান্দার নেক আমল মাপা হবে, বদ আমল মাপা হবে। এখন আমরা একটা জিনিস ভাবতে পারি যে আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলো কিভাবে মাপবেন? মনে রাখবেন, প্রত্যেকটা জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র রয়েছে।
স্বর্ণ মাপার যন্ত্র হচ্ছে ছোট একটা দাঁড়িপাল্লা দেখবেন, ছোট স্বর্ণ মাপার। আর চলা গাছ মাপে যেটা, এটা দেখে বিশাল বড় একটা দাঁড়িপাল্লা। আচ্ছা, এখন আপনি বলেন তো, সেই বিশাল একটি পাল্লার মধ্যে যদি আপনি 2 কেজি অথবা 3 কেজি স্বর্ণ দেন, তারপরেও কি ওই পাল্লাটা উপরে উঠবে? না। তাহলে বোঝা গেল এক একটা জিনিস মাপার এক একটা যন্ত্র রয়েছে। জ্বর মাপার আলাদা যন্ত্র রয়েছে। আপনি যদি এখন জ্বর মাপার জন্য কোনো মুদি দোকানে যান, তাহলে কি হবে? হবে না। আপনি যদি স্বর্ণ মাপার জন্য যদি চলার দোকানে যান, হবে না। এরপর আপনি যদি চলা মাপার জন্য স্বর্ণের দোকানে যান, হবে না। স্বর্ণওয়ালা যদি চলার দোকানে যায়, হবে না। তাহলে বোঝা গেল এক একটা জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার নিয়ামতগুলো কি কি হতে পারে, কি কি আছে। ৮ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেন তোমরা পরিমাপে কম বেশি না করো। আল্লাহ তাআলা দাঁড়িপাল্লা স্থাপন করেছেন যেন তোমরা পরিমাপে কম বেশি না করো। কিন্তু আমাদের আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ভুলে যাই যখন আমরা কেউ পরিমাপ করতে যাই, তখন আল্লাহর ভীতি না থাকলে তখন আমরা ভুলে যাই যে আমরা কি করতেছি, ইনসাফ করতেছি নাকি বেইনসাফ করতেছি। আপনি একটা কথা সাধারণ জ্ঞানের ভাবার চেষ্টা করুন, যে আপনি ধরেন সিমেন্টের ব্যবসা করেন, 50 কেজি সিমেন্টের ব্যবসা। আপনি যদি সেখানে 45 কেজি করে 5 কেজি কমিয়ে দেন, আপনি হাজার হাজার বস্তা থেকে যদি 5 কেজি করে কমিয়ে রাখেন, তাহলে আপনার আবার হাজার বস্তা দাঁড়িয়ে গেল। আপনি হয়তো অন্য কাউকে ঠকিয়ে দিয়েছেন, তিনি হয়তো ঠকেন নাই, কারণ তিনি একটি কাজ নির্মাণ করবেন, তিনি জানেন এই কাজে এত টাকা ব্যয় হইতে পারে, এটা সে ভেবেই সে কাজে নেমেছে। কিন্তু আপনি যে তাকে 5 কেজি বেলায় ঠকিয়ে দিয়েছেন, আপনি কি সঠিক কাজ করেছেন কিনা এটা আপনি ভাবার চেষ্টা করেন। আপনি একটু ভাবার চেষ্টা করেন, আমি কি তাকে ঠকিয়ে দিয়েছি না আমি নিজে ঠকেছি। এ কথা চিন্তা করে এরপর পরিমাপ করবেন। তেল দেওয়ার সময় আপনি যদি 1 কেজির জায়গায় 900 গ্রাম দেন, হয়তো তার ক্ষতি হবে না, হয়তো তার একদিন কম যাইতো, সে এটা ভাববে যে আজকে মনে হয় বেশি ঢেলে ফেলছি, এই জন্য তেলটা ফুরিয়ে গিয়েছে। কিন্তু দুঃখের আফসোস হচ্ছে আপনার জন্য, আপনি আল্লাহর ওই হাসরের ময়দানে কি জবাব দেবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন যে ন্যায্যভাবে ওজনের মান ঠিক রেখো এবং ওজনে কম দিও না। والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এবং সৃষ্ট জীবনের জন্য তিনি জমিনকে বিছিয়ে রেখেছেন। সৃষ্ট জীবনের জন্য তিনি জমিনকে আমাদের জন্য বিছিয়ে রেখেছেন, যেন আমরা এই জমিনে আরাম আয়েশ করতে পারি। আমাদের জন্য জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। শুধু কি তাই যে আমরা ঘুমাবো? না, তিনি জমিনকে আমাদের জন্য কি বানিয়ে দিয়েছেন, যে ফল মূল খেজুর বৃক্ষ রয়েছে যার ফল আবৃত থাকে। এই জমিনে আল্লাহ তাআলা উৎপাদন যেন হইতে পারে, ফসল ফসল ইত্যাদি, আলু পটল পেঁয়াজ ইত্যাদি জমিন থেকে এগুলো উৎপন্ন হইতে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিন থেকে ফসলগুলো গজিয়ে দিচ্ছেন, এগুলো আল্লাহ তাআলার বিশেষ বিশেষ দয়া। আর তাতে রয়েছে ভুসিযুক্ত তরি তরকারি এবং
সুগন্ধি পুষ্প। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু এই জমিনে কি কি রয়েছে আল্লাহ তাআলা সেটাও বর্ণনা করেছেন। তরি তরকারি রয়েছে এবং রয়েছে সুগন্ধিযুক্ত ফুল ও রায়হান, সুগন্ধিযুক্ত ফুল রয়েছে সেখানে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, অতএব হে জিন ও মানব, এতে অফুরন্ত নেয়ামত লাভ করা সত্ত্বেও শিরো স্বীয় পরওয়ারদিগরের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল নিয়ামত বর্ণনা করে এখন বলতেছেন, হে মানব জাতি, হে জিন জাতি, তোমরা কে আছো যে আমার এই নিয়ামতগুলো অস্বীকার করবে। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা নিয়ামতগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কুদরত বুঝে তার হুকুম মান্য করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন এতটুকু তৌফিক দেন যে আমরা তার কথা মানতে পারি। যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমাদের ওই কিয়ামতের ময়দানে কোনো উপায় হবে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এখানে ১ থেকে ১৩ আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে এখানে ৭৮টা আয়াত রয়েছে। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে এই আলোচনাগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে ১৪ নম্বর আয়াত থেকে যতটুকু পারি ততটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।